মাঝমাঠের বিশ্বস্ত সেনানী অরেলিন চুয়ামেনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মিস করছেন সেটা অনেক আগেই জানা গিয়েছিল। এরপরেও রিয়াল খানিক নির্ভর ছিল, কারণ দলের মাঝমাঠে আছে একাধিক বিকল্প। কিন্তু এবার হয়তো সত্যি দুশ্চিন্তায় পড়তে হচ্ছে 14 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটিকে। ইনজুরির কারণে দলের সেরা তারকাকেই হয়তো মিস করবে তারা। শনিবার রাতের ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ মিস করতে পারেন দলের গোলরক্ষক আন্দ্রে লুলিন। এবারে চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, রিয়ালের জন্য পুরো মৌসুমে নির্ভরতার প্রতীক ছিলেন ইউক্রেনিয়ান গোলরক্ষক লুলিন। মূল গোলরক্ষক থিবো কর্তুয়া ছিটকে গিয়েছিলেন এসিএল ইনজুরির কারণে। পুরো মৌসুমেই মাঠের বাইরে ছিলেন তিনি। সেকেন্ড চয়েস গোলরক্ষক হিসেবে আনা হয়েছিল কেপা আরিজাবালাকে, তিনিও মাঠের বাইরে চলে যান ইনজুরিতে। এরপরে রিয়ালে ত্রাতা হয়ে ওঠেন আন্দ্রে লুলিন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পেনাল্টি শুটআউটে দলকে জিতিয়েছেন। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একাধিকবার দলে ত্রাতা হয়েছেন। লা লিগাতেও ছিলেন অনবদ্য। তবে শেষ পর্যন্ত লুলিনকে মৌসুমের সবচেয়ে বড় ফাইনালে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইউক্রেনের এই গোলরক্ষক সম্প্রতি আক্রান্ত হয়েছেন ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে। ইনজুরির কারণে দলের শেষ 3টি অনুশীলন মিস করেছেন তিনি। যদিও তাকে নিয়ে শেষ পর্যন্ত ইংল্যান্ডে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, তবে তার মাধ্যমে পুরো দলে যেন অসুস্থতা ছড়িয়ে না পড়ে, সে কারণে আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার শনিবার তিনি ফাইনাল খেলতে যাবেন, যদিও মাদ্রিদের বাকি দল এরই মাঝে লন্ডনে অবস্থান করছে। মাদ্রিদের মেডিকেল টিম নিবিড়ভাবে লুলিনকে পর্যবেক্ষণে রেখেছে। ইনফ্লুয়েঞ্জা বি সংক্রমণে সাধারণত 1 সপ্তাহের পরিচর্যার দরকার হয়। রিয়ালের গোলরক্ষক এরই মাঝে 3 দিন পার করেছেন। তার সেবার জন্য নিয়মিত কাজ করছে দলের চিকিৎসকরা। তবে কোনো কারণে ইনজুরি থেকে লুলিন সেরে না উঠলে থিবো কর্তুয়াকে দেখা যাবে গোলবারের নিচে। সম্প্রতি ইনজুরি থেকে সেরে উঠে অনুশীলন শুরু করেছেন এই বেলজিয়াম গোলরক্ষক। ইনজুরির কারণে যদিও তাকে বেলজিয়ামের ইউরো স্কোয়াডে রাখা হয়নি, তাই ঠিক সেরে উঠলেও ম্যাচ খেলার মতো ফিট কিনা তা নিয়ে আছে প্রশ্ন। নাহার নিশি, প্রিয় দেশ।